এখন আজকে আমরা নতুন যে আইনটা হয়েছে সেটা সম্পর্কে একটু পাম্পে যাব, যে নো হেলমেট নো ফুয়েল এটা কার্যকারিতা কতটুকু চলতেছে। এখন পাম্পে যেয়ে এটা ট্রাই করব যে তেল দেয় কিনা হেলমেট ছাড়া। সাথে থাকুন, দেখতে থাকুন আর কি। চলো যাই। আমরা পাম্পের কাছাকাছি এসে পড়েছি। এখন প্রিন্সকে নামিয়ে দিব। প্রিন্স সামনে যে দাঁড়িয়ে থাকবে, গোপনভাবে ভিডিওটি করবে। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা নামটা তো ভাই আমি অলরেডি নেমে পড়ছি। তো এখন আপনি আমার হেলমেটটা দিয়ে দেন। হেলমেটটা এই যে আমরা হেলমেটটা নিয়ে ফেলছি, আর যে ভাইয়ের এখন হেলমেট নাই। আর আমরা এই যে ভাই দেখতেছেন একটা পাম্প, এই যে এই পাশে একটা পাম্প, এই যে একটা পাম্প, এই যে পাম্প, এই যে পাম্প, ঠিক আছে, এই যে পাম্প, এই পাম্পে এখন ভাই যাবে। এই তো আমি পাম্পে প্রবেশ করতেছি, দেখতে থাকুন আপনারা। এই তো পাম্পের এইখানে একটা সাইনবোর্ড ঝোলানো আছে যে নো হেলমেট নো ফুয়েল। তো ওই ভাইটি আমাকে বলতেছে আপনার সেফটি নেই, আপনাকে ফুয়েল দিবে না। তো ওই সামনে যে আমাকে কথা বলতেছে। এখন সামনে যাব, দেখতে থাকেন আপনারা। হেলমেট ছাড়া আমাকে তেল দিল না। তো আমি কাউন্টারে যে কথা বলছে, এখন কাউন্টারে যাচ্ছি, দেখি কি বলে। তো কাউন্টারে যাওয়ার আগে এখানে তিনি পাম্পের লোক কয়েকজন বসে আছে, ওনারা বলতেছে যে হেলমেট ছাড়া তেল দিবে না, এই সেই আর কি বলল। তো আমি যাবো, যে দেখি কাউন্টারে কথা বলে কি বলে। তো দেখা যাক দেয় কি না। তো আমি তো এখন যাচ্ছি কাউন্টারে কথা বলার জন্য। তো আমি কাউন্টারে যে এই কথা বলার সুযোগ পাইনি। ওই আপনার বাহিরে যারা তেল দেয় তারাই বলতেছে যে ওইখানে কথা বললে তো ওনারা বলবেই যে আজকে দিয়ে দাও, আর কখনো দিও না। তো ওই ছেলেটা আবার বলতেছিল যে অনেকে অনেক নেতার নাম বলে বারবার আইসা নিয়ে যাইতেছে হেলমেট ছাড়াই। তো আমার হিসেবে এখানে কোনো নেতার নাম বললেই দিয়ে দিতে হবে এরকম না, কারণ সেফটি ফার্স্ট। হয়তোবা অনেক বাইকাররা মিথ্যা এলাকার আশেপাশে যারা আছে অনেকের নেতার নাম বলে আর কি মিথ্যা কথা বলে নিয়ে যাইতেছে। তো আমাকেও দিয়ে দিল, বললো আর কখনো হেলমেট ছাড়া নিতে না। কিন্তু কখনো বলতে কি, আইন শুরু হয়েছে এখন থেকেই দেওয়া বন্ধ, কোনো ছাড় দেওয়ার দরকার নেই। এখানে আপনার ফুয়েল মেশিনটার সাথেই লেখা আছে নো হেলমেট নো ফুয়েল। তাও এই যে দেখেন হেলমেট ছাড়াই আমাকে তেল দিয়ে দিল। তো আমি এই সতর্কবাণী মেসেজটি দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো। নাই দেখেন আপনারা, এই যে হেলমেট কিন্তু আমার কাছে, বাট তারপরেও উনি তেল নিয়ে ফেলছে অলরেডি। ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটি, যে আইনটি করা হয়েছে আইনটির কার্যকারিতা কতটুকু করা হচ্ছে এটাই দেখানোর জন্য। তো আমার হিসাবে নো হেলমেট নো ফুয়েল এটাই ঠিক আছে, কোনো ছাড় দেওয়ার দরকার নেই। আমি হেলমেট ছাড়া বাইক চালাতে পারি না, আমার অসুবিধা হয়, জানি না অন্যরা কিভাবে চালায়। আপনার অনেক প্রবলেম হয়ে যায় আমার হেলমেট ছাড়া বাইক চালানো। তো কিছুদিন আগে আমার এক ছোট ভাই আপনার 30-এ বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো হেলমেটটি থাকলে ওর অনেক উপকার হতো। আজকে ওর চাপা ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, ঠোঁট ফেটে গেছে। সে এখন বুঝতেছে যে তার কতটা অসুবিধা হয়েছে, হেলমেটটি থাকলে তার কতটা উপকার হতো। মূলত মূল ঘটনাটা কি, আপনাকে দেখলাম আপনি এখানে নামলেন, নামার পর আপনাকে ফার্স্টে আপনি কথাবার্তা বলছেন, ওইখানে গিয়ে তারপর আবার ঘুরে আসছেন, আসার পরে আবার আপনাকে তেল দিচ্ছে। কাহিনিটা কি হচ্ছে বলেন তো? এইটা হচ্ছে কি আপনার তো হেলমেট ছিল না, হেলমেট ছাড়া গেছেন আপনি।
হেলমেট ছাড়া গেছিলাম, পরে ওনারা বললো যে আজকে আপনার হেলমেট ছাড়া দিলাম, আর ভবিষ্যতে আর হেলমেট ছাড়া আসবেন না, আচ্ছা আজকে নিয়ে যান, এটাই বলে আর কি দিয়ে দিল। এরপরে অনেকে আর কি আপনার আসতেছিল যে অমুক নেতার লোক এগুলো বলে আর কি নিয়ে যাচ্ছে, ওনারা আর কি এটা ট্যাকেল দিতে পারতেছে না। আচ্ছা আচ্ছা এই আর আচ্ছা কি পরিস্থিতি। তো অনেক কিছু বললো আমাকে যে ভাই আজকে নিয়ে যান আর হেলমেট ছাড়া। আমরা অলরেডি তেল নিয়ে ফেলছি, এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা চলে যাচ্ছি। ওদের এক্সপেরিমেন্টসটি এইটুকুই। তো এরকম জনসচেতনতামূলক এক্সপেরিমেন্টস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিতে হবে এবং আমাদের এই ভিডিওটিতে কমেন্ট এবং লাইক করতে হবে এবং আপনারা যত পারেন তত শেয়ার করেন। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি যে হেলমেট আছে, এই যে হেলমেট অলরেডি তিনি পরা, বাট আমরা একটা এক্সপেরিমেন্টস করলাম শুধুমাত্র আপনাদের জন্য।